যে পণ্যটা রয়ে গেছে এতে তাদের বিরাট ক্ষতি হবে। এই 3 ঘন্টায় বলা হয়ে থাকে 30 থেকে 50% বিক্রি হয়ে থাকে। পহেলা বৈশাখকে ঘিরে বড় প্রস্তুতি থাকলেও প্রত্যাশা পূরণ হয়নি দেশের ফ্যাশন ও খুচরা ব্যবসা খাতে। জ্বালানি সংকটের কারণে সন্ধ্যা 7টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্তকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই প্রেক্ষাপটে বৈশাখী বাজারে বর্তমান পরিস্থিতি, ক্ষতির কারণ ও উত্তরণের পথ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার এমদাদুল হক তুহিন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে এবার বৈশাখে প্রায় 13,000 কোটি টাকার পণ্য কিন্তু অবিকৃত থেকেছে। এটা কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা অঙ্ক আমরা বলতে পারি। এটা কি শুধু জ্বালানি সংকটের জন্য হয়েছে নাকি এর পিছনে বড় কোনো কারণ রয়েছে, কি মনে হয় আপনার? প্রথমে যদি একটু প্রেক্ষাপট বলি, গত বছর মানে অন্তর্বর্তী সরকারের সময়ে আপনার যে পহেলা বৈশাখটি এসেছিল, সেই পহেলা বৈশাখটি আসলে বাংলাদেশে সেভাবে উদযাপন করা হয়নি বা মানুষ উদযাপনে অংশ নিতে পারেনি। ফলশ্রুতিতে যখন নির্বাচিত সরকার আসার পরে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, বিক্রেতাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়, যে প্রত্যাশার কারণে গত বছর সম্ভবত 3,000 কোটি টাকা বা 3,500 কোটি টাকার বেচা কেনা হয়েছিল পহেলা বৈশাখে। এবার বিক্রি হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। কিন্তু বিক্রেতারা প্রস্তুত করেছিলেন 20,000 কোটি টাকার পণ্য, বা তারা প্রত্যাশা করছিলেন 20,000 কোটি টাকা বেচা কেনা হবে এই পহেলা বৈশাখে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশ সরকার নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি, প্রথমত 6টাই দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেয়। তারপর সেটি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আরও 1 ঘন্টা বাড়িয়ে 7টা করা হয়। কিন্তু 7টা করা হলেও যে মূল টাইমটা 7টা থেকে 10টা, 3 ঘন্টা, এই 3 ঘন্টা হচ্ছে বিক্রির পিক টাইম। এই 3 ঘন্টায় বলা হয়ে থাকে 30 থেকে 50% বিক্রি হয়ে থাকে, যার কারণে বিক্রিটা 30 থেকে 50% ডাউন করে। 30 থেকে 50% মানে হিউজ অ্যামাউন্ট। সেটা ব্যবসায়ীরা বলছেন যে তারা 13,000 কোটি টাকার পণ্য তাদের অবিকৃত রয়ে গেছে। এটা বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির একটি তথ্য। সেই তথ্যের ভিত্তিতে আমরা যখন বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কথা বলেছি, তারাও একই ধরনের তথ্য দিয়েছেন। কারো 20%, কারো 30%, কারো 40%, 50% পর্যন্ত অবিকৃত পণ্য রয়ে গেছে বলে সবাই ধারণা করছেন। এর পেছনে শুধুমাত্র যে সন্ধ্যা 7টায় দোকান বন্ধ বা জ্বালানি সংকটের কারণে, এটি ওভারঅল আমাদের অর্থনীতিতে এখন যুদ্ধের একটি প্রভাব রয়েছে। যুদ্ধের প্রভাবের কারণে মানুষের আয় রোজগার কমে গেছে, আয়ের টান পড়েছে, যার কারণে মানুষ, ক্রেতারা যেমন মার্কেটে যেতে পারেনি, চাইলেও সবাই সব কিছু কিনতেও পারেনি, যার কারণে আসলে আপনার এই হিউজ পণ্য অবিকৃত রয়ে গেছে। একদমই তাই। এবং যেমনটা বলছিলেন যে সন্ধ্যা 7টার পর মার্কেট বন্ধ সিদ্ধান্তের ব্যাপারটা, এটা আসলে ব্যবসায়ীরা কিন্তু বড় কারণ হিসেবে দেখছে, যেমনটা আমরা প্রতিবেদনে দেখলাম। এটা কি সত্যি বড় কারণ নাকি এছাড়াও আরো অন্যান্য কারণ এর সাথে জড়িত থাকতে পারে বলে মনে হয়? এটি একটি বড় কারণ। এর বাইরে আমাদের অর্থনৈতিক যে কারণগুলো থাকতে পারে, সেটা আমাদের অর্থনীতিতে এখন ইনফ্লেশন বেড়েছে, মানুষ কেনাকাটা কম করছে, মানুষের হাতে টাকা পয়সা কম আছে, একটা মানে অর্থনীতির একটা একদম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে মানুষ চাইলেও সব সময় কেনাকাটা করতে পারছে না। এর আগে, কিছুদিন আগে ঈদ হয়ে গেল, যদিও এবার ঈদ এবং বৈশাখের ব্যবধান প্রায় 20 দিন ছিল, যার কারণে বৈশাখকে ঘিরে আপনার ক্রেতাদের খুব ভালো একটা প্রত্যাশা ছিল। যদিও বিক্রি গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে, যেহেতু তাদের প্রস্তুতি ভালো ছিল। গত বছর যেহেতু বৈশাখ হয়নি, সেই প্রেক্ষিতে মানে যে পণ্যটা রয়ে গেছে, এতে তাদের বিরাট ক্ষতি হবে, ভালো ক্ষতি হবে। এতে সব ধরনের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। শুধুমাত্র যে আপনার সন্ধ্যা 7টায় বন্ধের কারণে এটি হয়েছে সেটি না, তার পেছনে আমাদের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটও একটি বড় কারণ। একদমই তাই। এবং মৌসুম ভিত্তিক এই যে বৈশাখী পণ্যগুলো, এগুলো কিন্তু সারা বছর বিক্রি হয় না, দুঃখিত, যেমনটি আমরা জানি। এতে কারুশিল্পী এবং ছোট উদ্যোক্তাদেরও তো নিশ্চয়ই অনেক ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। দেখুন, এমন এমন ছোট উদ্যোক্তা আছেন যারা বৈশাখের পণ্যই করে থাকেন, শুধু তার ব্যবসাটাই বৈশাখ কেন্দ্রিক। যদি আপনি একদম মানে কারুশিল্পীর হাত পাখা থেকে শুরু করেন, এই গরমের সময়ে টেপা পুতুল তৈরি করেন, অনেকেই হয়তো অনেক বিক্রি করতে পেরেছেন। এবার বৈশাখেও কিন্তু আসলে যেহেতু সন্ধ্যা 7টার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, যে পণ্যগুলো বিপণী বিতান বা মার্কেটের বাইরেও বিক্রি হয়, সেই পণ্যগুলো আসলে
যেহেতু মানুষ আগেই বাসায় ফিরতে হয়েছে, যার কারণে প্রস্তুতি থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একটা উৎসাহ উদ্যাপনা থাকা সত্ত্বেও সব পণ্য বিক্রি করতে পারেনি। যেমন রমনার গেটের সামনেও দেখা গেছে যে আপনার অনেক পণ্য যেগুলো একদম সব বৈশাখের জন্যই তৈরি করা, সেই পণ্যগুলো ফেরত নিয়ে যাচ্ছেন। সেই পণ্যগুলো বেশিরভাগই একটা বছর স্টোরেজ করে রাখার ক্ষমতা আসলে কারণেই এই পণ্যগুলো হয় গুদামে নষ্ট হবে, অথবা উৎপাদিত পণ্যটা কোনো না কোনোভাবে তার গুণগত মান নষ্ট হবে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সারা বছর যারা অপেক্ষা করেন, আমাদের যারা কারুশিল্পী আছেন, আমাদের যারা একদম রুট লেভেলের মাটির টেপা পুতুল তৈরি করেন, তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তাদের এই পণ্যগুলো নিয়ে। এই যে ব্যবসায়ীরা কিন্তু দোকান খোলা রাখার সময় রাত পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন, এটি বাস্তবায়ন হলে আসলে পরিস্থিতি কি ঘুরে দাঁড়াতে পারে? নাকি আমাদের আসলে নীতিগত কোনো পরিবর্তনের দরকার আছে? এই প্রেক্ষাপটটা যদি একটু বলি, আমরা রোজার ঈদটা খুব ভালো করেছেন দেশের ব্যবসায়ীরা, কারণ রোজার ঈদে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছিল না, জ্বালানির সংকট ছিল না, আমাদেরকে এই প্রেক্ষাপটে পড়তে হয় নাই। দোকানপাট প্রচুর বিক্রি হয়েছে গত বছরের তুলনায়, গত রোজার ঈদের তুলনায় এবার রোজার ঈদে প্রচুর বিক্রি হয়েছে। বিভিন্ন পণ্য বিক্রিতে 20 থেকে 30% পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে বলে ব্যবসায়ীরা তথ্য দিয়েছেন। এবারের বৈশাখ বা এখনকার সময়টা একটু যেহেতু সব কিছুতে এখন একটু ইকোনমিতে দশ বা ইকোনমি ফল করেছে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট, বিদ্যুৎ ক্রাইসিস সব কিছু মিলিয়ে একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। ব্যবসায়ীরা যে দাবি করেছেন, তারা সামনে কুরবানি ঈদ আছেন, তারা অনেক পণ্য প্রস্তুত করেছেন, তারা অনেকদিন ধরেই দাবি করে আসছিলেন। প্রথম যখন 6টা করা হয়, তারপর তারা আর দাবি করেছিলেন, যে কারণে সরকার 1 ঘন্টা সময় বাড়িয়ে 7টা করেছে। এখনও ব্যবসায়ীরা দাবি করছেন, সেই সিদ্ধান্তের পর থেকেই তারা প্রথমত 9টা বলেছিলেন, তারপরে বললেন 10টা। এখন যেহেতু সামনে কুরবানি ঈদ রয়েছে, ঈদের আগে আমরা সারা বছর মানে সারা রাত বা রাত 12টা 1টা পর্যন্ত সবাই কেনাকাটা করেন। সেই প্রেক্ষাপটে ব্যবসায়ীরা এখনও দাবি করছেন যাতে অন্ততপক্ষে ঈদের আগের 15 দিন গভীর রাত পর্যন্ত এবং তার মানে প্রথম 15 দিন রাত 10টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ পান। এটি করলে যে তাদের ব্যবসা বেড়ে যাবে এমনটি নয়, এটি করা হলে ব্যবসায় তাদের গতি ফিরবে, কারণ এই সময়টায় মানুষ কেনাকাটা করতে যায়। আমরা যারা চাকরি করি, আমরা যারা কর্মজীবী মানুষ আছেন বা যারা কর্মের সঙ্গে সম্পৃক্ত, তাদের অফিস শেষে আসলে কেনাকাটা করতে যেতে হয়। অনেকেই এমনও আছেন যারা কেনাকাটা করবেন, খুব প্রয়োজনীয় কেনাকাটা, বিপণী বিতানের সঙ্গে সম্পৃক্ত, সেই কেনাকাটাগুলো করতে পারছেন না, কারণ অফিস শেষে সে মার্কেটে যেতে পারছেন না। যার কারণে ব্যবসায় মানে সাধারণ কেনাকাটার ক্ষেত্রে একটা স্থবিরতা বা একটা নিচের দিকে সব ধরনের ব্যবসায় একটা ফল ডাউন করেছে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ স্টোরিতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।